অন ক্রিয়েট কনটেক্সট মেনুটা বানানোর জন্য। তাহলে অন ক্রিয়েট কনটেক্সট মেনুর জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই যে অন ক্রিয়েট মেথডটা আছে, এই অন ক্রিয়েট মেথডের বাইরে আরেকটা মেথড, মানে যে কোনো ওভাররাইড মেথড আপনি লিখতে পারেন ক্লাসের ভিতরে, বাট অন্য একটা মেথডের ভিতরে আপনি অন্য মেথড লিখতে কোনোদিন পারবেন না, ঠিক না? মানে ধরেন এই মেথডটা কোনটা, এই মেথডটার নাম কি? অন ক্রিয়েট। তাহলে এই মেথডটা শেষ হয়েছে কোথায়, কিভাবে বুঝবো? এই যে এই সেকেন্ড ব্র্যাকেটটা দিলেই আপনি বুঝতে পারবেন যে কোথায় এটা গিয়ে শেষ হয়েছে। যে কোনো একটাতে আপনি কার্সার রাখলেই যে ডান পাশের আপনার এটা দেখাচ্ছে, তখন আপনি এটাকে কোলাপস করতে পারেন, ঠিক আছে? মানে কনফিউশন না হওয়ার জন্য আর কি। তাহলে এটার বাইরে আমরা কাজ করব, অন ক্রিয়েট এটার বাইরে কাজ করব। তাহলে কিভাবে কাজ করব? আমরা অল্টার চেপে ইনসার্ট প্রেস করলে ওভাররাইড মেথডগুলো পাই। অন অল্ট ইনসার্ট, এর মধ্যে আপনারা পাচ্ছেন, দেখেন এই যে ওভাররাইড মেথডটা পাচ্ছি আমরা। তাহলে ওভাররাইড মেথডে আমি যদি যাই, তাহলে আমার এখানে তো টাইপিং এর কোনো জায়গা নেই, তো আপনাকে নর্মালি টাইপ করতে হবে, ও নিজে নিজে চলে আসবে। অন ক্রিয়েট ক্যাপিটাল সি, অন ক্রিয়েট কনটেক্সট মেনু, এই যে অন ক্রিয়েট কনটেক্সট মেনু এখানে আসছে, ঠিক আছে? অল্ট ইনসার্ট দিয়ে ওভাররাইড মেথড দিলে অন ক্রিয়েট কনটেক্সট মেনু আসবে। আমরা অন ক্রিয়েট কনটেক্সট মেনুটা অ্যাড করে নিব এই জায়গায়। তাহলে ও চলে আসলো, অন ক্রিয়েট কনটেক্সট মেনুটা চলে আসলো। তাহলে এতটুকু আপনারা অ্যাড করে নেন। কি সমস্যা হচ্ছে? পরে আমার যে কনটেক্সট মেনুটা আছে সেই কনটেক্সট মেনুটাকে এখানে পরিচয় করা দিচ্ছে মেনু হিসেবে। হ্যাঁ, কনটেক্সট মেনু, মেনু দেখেন এই জায়গায় আমরা যদি দেখি কনটেক্সট মেনু, কনটেক্সট মেনু, মেনু। সো এই এটাকে আমরা মেনু নামে যদি চিনি, মেনু ডট, তাহলে উপরে একটা টাইটেল থাকে, তাহলে এটা আমরা লিখতে সেট, এই যে সেট হেডার, এখানে আইকনও সেট করা যায়, মানে আপনি ওই কনটেক্সট মেনুর মধ্যে আইকনও সেট করতে পারবেন, হেডার টাইটেল সেট করতে পারবেন। তাহলে আমরা আমাদের দরকার হেডার টাইটেল। তো হেডার টাইটেল এখানে ক্যারেক্টার সিকোয়েন্স নেই, তো লিখলাম যে দিস ইজ দিস ইজ কনটেক্সট মেনু, আইএস হয়ে গেছে, হ্যাঁ, দিস ইজ কনটেক্সট মেনু। কনটেক্সট মেনু, ওকে। এখন হচ্ছে যে মেনুগুলো একটা একটা করে অ্যাড করা। মেনু ডট অ্যাড একটা আছে, এই যে অ্যাড, এই অ্যাডের মধ্যে তিনটা চারটা জিনিস হলো, এই জিনিসটা আমরা করব। ওই এই আমরা এখানের মধ্যে আরো আরো তো কয়েকটা অপশন আছে, যেমন ক্যারেক্টার সিকোয়েন্স টাইটেল, এটাও অপশন আছে, কিন্তু আমাদের দরকার এই যে মেনু আইটেমের জন্য এই যে সেকেন্ডটা দরকার। তো গ্রুপ আইডি এবং আইটেম আইডি আর অর্ডার, এই চারটা এখানের মধ্যে কয়েকটা জিনিস, মানে প্রথম হচ্ছে যে গ্রুপ আইডি, তারপর একটা আইটেম আইডি, তারপর একটা অর্ডার, তিনটা। তাহলে গ্রুপ আইডি আমরা এখনো তো কোনো গ্রুপিং করি নাই, অনেক সময় গ্রুপ করতে হয়, তো গ্রুপ যেহেতু আমাদের কাছে নাই সেহেতু আমরা এটাকে করব 0। এখন একটা আইডি ধরতে হবে, আইডি ধরার সিস্টেম হচ্ছে ভি ডট, মানে ভি মানে ভিউ, এই যে দেখেন ভিউ উপরে আছে, ভিউ ভি, ঠিক আছে? এই ভিউ ভি, এখান থেকে ভিটা আসছে, তাহলে ভিউর আন্ডারে মানে ও ডাইনামিক্যালি আইডি গুলো নিবে, সেটার জন্য আমাদেরকে এই মেথডটা ইউজ করতে হবে, গেট আইডি মেথডটা, ভি ডট গেট আইডি, কমা, তারপর আসছে যে অর্ডার, মানে কোনটার পরে কোনটা আসবে। আপনি ইচ্ছে করলে এখানে অর্ডার দেয়, মানে আমি এটা আগে চাই, এটা পরে চাই, এটা না, আপনি যদি 0 দেন তাহলে আপনার লাইন বাই লাইন ওয়াইজ আসবে, লাইন বাই লাইন ওয়াইজও পড়বে। তাহলে এটাকে করলাম 0, আমার মনে না আমার কোনো অর্ডার প্রয়োজন নেই। আর আমি এখানের মধ্যে দিচ্ছি ধরেন ক্যারেক্টার সিকোয়েন্স দিচ্ছি, যে প্রথম মেনুটা হচ্ছে যে কল, মানে যে লেখাটা আসবে এই। তারপর আমি এভাবে জিনিসটাকে বাড়াবো, কন্ট্রোল ডি প্রেস করে আমি চারটা দিলাম, চারটার মধ্যে আমি একটাতে দিলাম এসএমএস, তারপর একটা দিলাম ধরেন এডিট, তারপর একটা দিলাম ধরেন ডিলিট। এই হচ্ছে কাজ।
এই এই চারটা অ্যাকশনের জন্য যদি আমরা এটাকে যদি মানে চারটার জন্য যদি চারটা অ্যাকশন সেট করতে চাই তাহলে আমাদেরকে আরো একটা মেথড অ্যাড করতে হবে। ওটা সেম ভাবে আমরা যাব অল্টার ইনসার্ট, এটা ওভাররাইড মেথড, এটাকে বলা যায় অন ক্রিয়েট কনটেক্সট, হলে অন কনটেক্সট এই যে অন কনটেক্সট আইটেম, এই যে অন কনটেক্সট আইটেম সিলেক্টেড, এই মেথডের মাধ্যমে আমরা প্রত্যেকটা ইয়েকে কাজ করাতে পারবো। তাহলে এই যে অন ক্রিয়েট আইটেম সিলেক্টেড এটার মধ্যে দিয়ে চলে। তাহলে এই অন আইটেম মানে কি, এই যে এখানে আইটেম কয়টা আছে? হ্যাঁ অল্টার ইনসার্ট, হ্যাঁ সিস্টেমটা হচ্ছে যে এটাকে আমরা ট্রু করে দিব, এটাকে আমরা লিখে দেব ট্রু, তারপরে যেটা হবে যে এখন আইটেমগুলোকে ইফ একটা ইফ লজিক দিব, আইটেম ডট গেট টাইটেল ইজ ইকুয়াল টু যদি কল হয়, এটা কেস সেন্সিটিভ, হ্যাঁ ওই উপরে যে বানানটা যেভাবে লেখা হয়েছে নিচে এভাবে ওর সাথে ম্যাচিং করাচ্ছে ও, মানে যদি যে আইটেমে সিলেক্ট করা হয়েছে ওই আইটেমের টাইটেলটা, এটা তো টাইটেল না, এটা তো টাইটেল, এই টাইটেলটা যদি কলের ইকুয়াল হয়, এটা ম্যানুয়াল করে দিছি আমি, মানে এটা কলটা আমি এখানে বলছি আর এখানে আনসার কত আসবে, এটা যদি কল হয় মানে যদি ধরেন কলে ক্লিক করছে তাহলে ওই টেক্সটটা কল ইকুয়াল টু যদি কল হয়, হ্যাঁ তাহলে হ্যাঁ কল ইকুয়াল টু যদি কল হয় তাহলে আমি এই জায়গায় টোস্ট করব, টোস্ট ডট মেক টেক্সট কনটেক্সট দিস, যদি না নেয় মেইন অ্যাক্টিভিটি ডট দিস, এখানে লিখলাম কলিং লেং ডট লং ডট শো। এখন আমাদের কাজ হচ্ছে যে এটাকে রেজিস্টার করা, এই কনটেক্সট মেনুটাকে রেজিস্টার করতে হলে আমাদেরকে লিখতে হবে রেজিস্টার ফর কনটেক্সট মেনু, ঠিক আছে। তাহলে রেজিস্টার ফর কনটেক্সট মেনু দিয়ে এই যে যেখানে সেট অ্যাডাপ্টার লেখা হয়েছে এর পরের লাইনে রেজিস্টার ফর কনটেক্সট মেনুর মধ্যে ওই লিস্ট ভিউটা পাঠিয়ে দেন মেইন অ্যাক্টিভিটির ওই জায়গায় যেখানে আছে কন্ট্যাক্ট আলবি, এই লাইনটা যদি আমরা না লিখি তাহলে কিন্তু ওই কনটেক্সট মেনুটা, যে কনটেক্সট মেনুটা আমরা বানাইছি সেই কনটেক্সট মেনুটা কি হবে না, মানে কাজ করবে না। তাহলে রেজিস্টার ফর কনটেক্সট মেনু দিলে তারপরে কাজ করবে। সো আমরা ইচ্ছে করলে যে এগুলোর সাথে টাইটেলগুলো মিলাইতে হবে। এখানে যদি আপনার ধরেন কোথাও যদি আপনি এই যে এখানে লিখছেন এসএমএস আর এখানে লিখছেন ছোট এসএমএস, এটার সাথে এটা কিন্তু ম্যাচ হবে না। এখানে আমরা লিখছি এসএমএস এর বড় ক্যাপিটাল, আর আমি বলছি যে এখানে যদি আমি এলস দিই, এলস ইফ আবার সেম জিনিসটা লিখি, এই আমি এখান থেকে কপি করি এতটুকু, এখানে আমি পেস্ট করি, আর এখানের মধ্যে আমি যদি লিখি এসএমএস তাহলে কিন্তু এটা কাজ করবে না, মানে এই এসএমএসটা এখানে আসবে, এই জায়গায় বড় এসএমএসটা আসবে, ইজ ইকুয়াল টু ছোট এসএমএস হবে না। এখন বুঝছেন? তাহলে এখানে যে টাইটেলটা আছে সেটা এই যে আইটেম ডট গেট টাইটেলের মেথডের মাধ্যমে কল হবে, কল হলে ওটার সাথে আমি মিলাচ্ছি, যদি এই এসএমএসটা যদি এই টেক্সটের এসএমএস এর মতো হয় তাহলে এটা করো, তাহলে কিন্তু করবে না, সেজন্য আমাকে এখানে বড় এসএমএসটাই লিখতে হবে। যদি হয় তাহলে আমরা লিখলাম ধরেন সেন্ডিং এসএমএস। ও আমরা মানে কারণ
এখানে তো একটা অথবা একটা অথবা একটা অথবা একটা হবে, যে কোনো একটা কাজ করবে। হ্যাঁ, তাহলে আমরা এটা 4 বার দিলাম, 4 বার দিলাম, আর এখানের মধ্যে বাকি এডিট, এটার মধ্যে আসবে ডিলিট, আর এটা তো চেঞ্জ করে দিই। এগুলো টোস্টগুলো কেন দেওয়া হয়েছে? টোস্টগুলো দেওয়া হয়েছে যে এ, মানে বোঝানোর জন্য যে এটা কাজ করছে, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু টোস্ট না, এখানে এখানে অনেক মানে অন্য অন্য কমান্ড গুলো আসবে এই জায়গায়। যেমন ধরেন অন্য কোথাও কলের জন্য কোনো ইন্টেন্ট হয়ে চলে যাচ্ছে, এসএমএস এর জন্য এসএমএস ম্যানেজারের কাছে চলে যাচ্ছে, এডিটের জন্য অন্য একটা অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছে ইন্টেন্ট করে, ডিলিটের জন্য অটো ডিলিট হয়ে একটা টোস্ট করতেছে। এখানের মধ্যে শুধু ওই কাজগুলো হবে কিন্তু। সো যতটুকু টোস্ট দেখে যতটুকু সিম্পল দেখা যাচ্ছে অতটুকু সিম্পল না। সো পরবর্তীতে আপনাদেরকে এই কাজগুলো শেষ করতে হবে।